হ্যালো বন্ধুরা, আমি সুপার রান্নাঘরে চলে এসেছি। এই যে আজকে সুপার রান্নাঘরে মিষ্টি কালো জাম বানাবো। তার জন্য এই নিয়ে নিয়েছি আমি ছানা, তারপরে এই যে আছে ঘি, এই যে আছে সাদা ময়দা 2 চামচা, আর এই যে এলাচ গুঁড়ো, আর এই যে আমি চিনি নিয়েছি শিরা করার জন্য, আর 2টো এলাচ নিয়ে নিয়েছি। আমি কিভাবে করছি আপনারা দেখুন। ওই যে ইয়েটা মিষ্টিটা কালো জামটা, এই যে আমি এবারে শিরা চাপিয়ে নেব এটাতে। এই যে বন্ধুরা, আমি গ্যাস জ্বেলে নিয়েছি, আর এই যে আমি শিরার জন্য আমি জাম বসিয়ে দিলাম। আর এই যে এক কাপ চিনির জন্য আমি 2 কাপ জল দিলাম। এই যে আমি 2 কাপ জল দিলাম। আর এই যে এইদিকে আমি 2টো এলাচ আমি ছেঁচে নেব। এই যে বন্ধুরা, আমি 2টো এলাচ আমি থেতো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম। এই যে 2টো এলাচ দিয়ে দিলাম। আর এই যে আমি 1 কাপ, বড় কাপে 1 কাপ চিনি নিয়েছি, সেই চিনিটা আমি দিয়ে দিলাম শিরার জন্য। এই যে এইদিকে আমার শিরাটা তাকে হোক, তারপরে আমি ছানাটা ভালো করে আমি মেখে নেব। এই যে ছানাটা ভালো করে আমি ছানাটা মেখে নেব। আমার 1 কিলো দুধে ছানা ফাটিয়েছি। এইটা 1 কিলো দুধের আমার ছানা। ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব। এই যে বন্ধুরা, ভালো করে ছানাটাকে মাখিয়ে নিয়েছি একবারে মেল করে। তারপরে আমি এই যে ময়দাটা আছে, সেই ময়দাটা আমি দিয়ে দিচ্ছি, 2 চামচা মতো নিয়েছি। আর এই যে এলাচ গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আবারও ভালো করে মেখে নিচ্ছি। এইদিকে আমার শিরা আবার হচ্ছে, এই যে শিরাটা হচ্ছে। এই যে বন্ধুরা, আমি ভালো করে আমি ছানাটা মেখে নিচ্ছি। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি। এই যে 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। আবারও ভালো করে মেখে নিচ্ছি।
এই যে মাখা হয়ে গেল। এই যে বন্ধুরা, আমি এইটাতে ছানাটাতে একটু বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার মানে 4 ভাগের 1 ভাগ দিলাম চামচাটা দিয়ে। আর এই যে আমি একটু এরার দিচ্ছি। আর এই যে আমি এটা আমুল দুধ দিচ্ছি। সব একসঙ্গে মিক্স করে আমি ভালো করে মেখে নেব। আবারও আমি ছানাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর ততক্ষণ আমার এইদিকে শিরা হচ্ছে। এই যে শিরাটা তো দেখিয়েছি, এখনও হয়নি। আর এই যে এইগুলো সব মিক্স করে ভালো করে মেখে নিচ্ছি ছানাটা। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার শিরাটা তৈরি হয়ে গেছে। এই যে গাদগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এই যে দেখছেন কত গাদ কালো কালো, এগুলো আমি উঠিয়ে দিচ্ছি। এই যে কালো কালো গাদ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন সাইডে সাইডে কালো চিনির যে একটা কালো গাদ থাকে সেইটা উঠিয়ে দিলাম। এই যে আমার মিষ্টি রসটা তৈরি হয়ে গেছে। আমি খুব মোটা করব না, একটু পাতলাই করব। এই যে দেখতে পাচ্ছেন, আমি এবার গ্যাস অফ করে দেব। এই যে আমার এইটা মাখানো হয়ে গেছে। আর একটু মেখে নিচ্ছি ছানাটা, আর একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এই যে আমি এবারে গোল গোল করে নেব। আমি এবার সাইজ মতো গোল গোল করে নিচ্ছি। যে যেমন যত বড় যে করতে পারে, আমি মিডিয়াম সাইজ করছি। আচ্ছা, সবগুলো আমি মিডিয়াম সাইজ করে নেব। এই যে বন্ধুরা, আমি এই যে কালো জাম বানাচ্ছি, আগে রেডি করে রাখছি। তারপরে এই যে আমি এগুলো সব রেডি হয়ে গেছে, আর দুটো আছে, এই দুটো করে নিচ্ছি। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমি করছি কালো জামটা। গোল গোল করে সব রেখে দিচ্ছি। এইভাবে আপনারাও করবেন, দেখবেন ভালো লাগবে। বাড়িতে এত দাম দিয়ে কেনার থেকে বাড়িতে কিছু একটু দিয়েই হয়ে যাবে। হ্যাঁ, একটুকু ছানা দিয়ে 1 কিলো ছানা দিয়ে অনেকগুলো রসগোল্লা বানা হবে। কালো জাম রসগোল্লা যে যা বানা মানে পছন্দ করেন সে তা বানিয়ে খেতে পারবেন। আমার দেখুন এইগুলো আমি বানিয়েছি। আমি কালো জাম বেশি পছন্দ করি, তাই আমি কালো জামটাই বানাচ্ছি। আর ওই যে আমি তো শিরা দেখিয়ে দিয়েছি, শিরা আমি এখন রেখে দিয়েছি। আর একটু ভালো করে মেখে তো নিয়েছি, আরও একটু ভালো করে মেখে মেখে আমি ইয়েটা বানাচ্ছি, কালো জামের ইয়েটা। সবগুলো আমার গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এই যে আমার এই যে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা জ্বেলে নেব। এই যে আমার সব হয়ে গেছে। এই যে আমি গ্যাসটা জ্বেলে নেব। এই যে আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি। এই যে আমি কড়াই বসিয়ে দিলাম। আমার কড়াইটা একটু গরম হোক, তারপর আমি তেলটা দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি এবারে তেল ঢেলে দিচ্ছি। সাদা তেল ঢেলে দিলাম। এবারে একটু গরম হোক, তারপর আমি সব কালো জামগুলো ছেড়ে দেব।
এই যে বন্ধুরা, আমার তেল হালকা একদম গরম হয়েছে। আমি এই ইয়েগুলো পাকিয়ে রেখেছিলাম, ওগুলো ছেড়ে দিচ্ছি, ছানার লাড্ডুগুলো। একদম আমি কম আঁচে কিন্তু ভাজবো, খুব বেশি আছে ভাজানো যাবে না। আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ভেজে নেব। এই যে বন্ধুরা, আমার আস্তে আস্তে লাল লাল হচ্ছে মিষ্টিটা। আর পুরো লাল হবে, তারপরে আমি আস্তে আস্তে তুলে রসে ছাড়বো। দেখছেন কত সুন্দর ফুলছে। এখন বিনা তেলেই ফুলে যাচ্ছে, এখন তো রস দেওয়া হয়নি। চিনির শিরাতে দেব, তখন আরো ফুলবে। এই যে আমার লাল লাল হয়ে গেছে রসগোল্লাটা, এবার আমি তুলে নেব। এই যে আমার লাল লাল হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখুন কালারটা। এই যে হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সবগুলো এইভাবে আমি ভেজে নেব লাল লাল করে, তারপরে আমি রসে ফেলে দেব। এই যে আমি এইগুলো দিয়ে দিচ্ছি আরও। এই যে রস এইগুলো দিয়ে দিচ্ছি আবার তেলে। সবগুলো এইভাবে আমি ছেড়ে নিচ্ছি। এই যে এগুলো সব এইভাবে ছেড়ে আমি লাল লাল করে ভেজে নেব আস্তে আস্তে। এই যে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার লাল লাল হয়ে গেছে। এই যে কত সুন্দর লাল লাল হয়ে গেছে। আর এই যে এগুলো তুলে রেখেছি, লাল লাল হয়ে গেছে এগুলাও। আর এইদিকে চিনির শিরা তো হয়েই গেছে, দেখিয়েছি আপনাদিকে। এবার এইগুলো আমি তুলে নেব। লাল লাল হয়ে গেছে দেখুন। 1 কিলো দুধে এই ছানাটা হয়েছে প্রায় 250-র মতন ছানা হয়েছে, কিন্তু কতগুলো রসগোল্লা হলো দেখুন। আপনারা না কিনে যদি বাড়িতে বানাতে পারেন, এইভাবে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। বানিয়ে নিজেদের একটা আনন্দও লাগে, দেখবেন নিজের হাতে যদি কিছু বানান খুব ভালো লাগে, নিজের খুব আনন্দ লাগে যে না আমি এটা করতে পারলাম, এটা বানাতে পারলাম। দেখুন এই যে এইটা আমার লাল লাল হয়ে গেছে, দেখছেন লাল লাল হয়ে গেছে। এবার আমি এটা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল লাল হয়েছে রসগোল্লাটা। এই যে এবার আমি সব তুলে নিচ্ছি। আমার এইগুলো সব হয়ে গেল মিষ্টিগুলো। কালো জামটা হয়ে গেছে। এবার গ্যাস অফ করে দিলাম। আমি এদিকে চিনির শিরা হয়ে গেছে, আমি এবার চিনির শিরাতে আমি এগুলো সব ছেড়ে দিচ্ছি। এই যে দেখুন আমি এগুলো সব এইভাবে আমি ছেড়ে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি একটু এটা গ্যাস জেলে নেব। গ্যাস জেলে আমি একটু এটাকে আমি ফুটিয়ে নেব। এই যে আমি এইটা
কিছুক্ষণের জন্য আমি রেখে দেব শিরার মধ্যে। হ্যাঁ, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি মিষ্টিটা। বন্ধুরা দেখুন আমার রসগোল্লাগুলো কেমন হয়েছে, কালো জামগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, গোল গোল একদম। দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন দেখতে পাচ্ছেন। কিন্তু এটা ঠান্ডা না হলে তো এখন আমি তুলে দেখাতে পারবো না কতটা নরম হয়েছে, তুলতুলে নরম। হ্যাঁ, ভীষণ তুলতুলে নরম হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়েছে মিষ্টিটা। দেখতে পাচ্ছেন, দেখেই আপনারা বোঝা যাচ্ছে। কিন্তু এইটা আমি এখন এইটা আধ ঘন্টার মতন আমি রেখে দেবো এইটা ইয়েতে, পরে আধ ঘন্টা পরে আপনাদের কাছে আসছি আমি। আমাদের সুপার রান্নাঘরে এই যে মিষ্টি রেডি হয়ে গেছে। এই যে বন্ধুরা কত সুন্দর রসগোল্লা হয়েছে, এই যে সামনে থেকে দেখাচ্ছি ভালো বুঝতে পারবেন কত সুন্দর রসগোল্লাটা হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, মানে দেখতে এমন হয়েছে, এত সুন্দর রসগোল্লা, মানে খেতে কেমন হবে বুঝতেই পাচ্ছেন। একদম নরম তুলতুলে রসগোল্লা। বন্ধুরা এই যে মা সার্ভ করে দিচ্ছেন, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, একদম সুন্দর নরম হয়েছে, নরম হয়েছে। বন্ধুরা এই যে নরম একদম তুলতুলে রসগোল্লা, এইভাবে আপনারা করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগবে খেতে। আর আমাদের এইভাবে সাপোর্ট করুন বন্ধুরা। আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর রসগোল্লা ঘরে করে খেতে পারেন। হ্যাঁ, দোকান থেকে তো সবাই কিনে খায়, ঘরেও করে কিনে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে খেতে। নরম একদম তুলতুলে রসগোল্লা, এই যে রস থেকে মা একদম সব তুলে নিচ্ছেন। তো বন্ধুরা এইভাবে আপনারা করে খাবেন, খুব ভালো লাগবে। আর আমাদের সাপোর্ট করবেন বন্ধুরা। আবার নতুন ভিডিওর সাথে আসবো, নতুন একটা রেসিপির সাথে আসবো। আপনারা এভাবে সাপোর্ট করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের এভাবে আশীর্বাদ করুন। আরও নতুন রেসিপি নিয়ে আসবো, সবাই ভালো থাকুন। ওকে, বাই বাই।